হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। টেস্টি ক্রিয়েট বাই জ্যোতিতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি। বাজার থেকে সোনালী মুরগি কিনে এনেছিলাম ২ টা। তো যেহেতু ফ্রেশ মুরগি কিনেছি, তাই আজকে একটু পাতলা ঝোল করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হলে এর মধ্যে লবণ এবং হলুদটা দিয়ে দিব। লবণ হলুদটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা পেস্ট, রসুনের পেস্টটা দিয়ে দিব। একটু পোড়া পোড়া লেগে যাচ্ছিল, এই কারণে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। দেন একে একে এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার ভিতরে দিব জিরার গুঁড়া, এলাচের গুঁড়া, দারচিনির গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর রাঁধুনি চিকেন মশলা যেটা আছে সেটা। তো এই তো আমার ওভারঅল এই মশলাগুলোই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। আমি কখনোই আপনাদের কাছে পরিমাণটা উল্লেখ করি না, কারণ পরিমাণটা আমি মনে করি যার যার রুচি মতো, এবং এ কারণে আমি পরিমাণটা বলি না। যে যার যতটুকু পরিমাণ দেওয়ার দরকার হবে সে ঠিক ততটুকু পরিমাণে দিবেন। অনেকে হয়তো বা রেসিপি দেখানোর সময় বলে দেয় যে এতটুকু মুরগির ভিতরে এতটুকু মশলা দিবেন। আমি মনে করি যার যার রুচি মতো। কেউ ১ কেজি মাংসে ১০টা এলাচ খায়, কেউ ৫টা এলাচ খায়। তো আপনাদেরকে আমি কি কি মশলা ওভারঅল দিয়েছি সেটাই বলে দিয়েছি। আপনারা আপনাদের রুচি মতো, পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিবেন। কারণ রান্না কম বেশি বাঙালি ঘরের নারীরা সবাই করতে পারে। তো ওভারঅল এই সবকিছু দিয়ে ঝোলের পানি একবারে দিয়ে মুরগিটা নামিয়ে পরিবেশন করব। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে মুরগির পাতলা ঝোল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুব সহজেই হয়ে যায়। আল্লাহ হাফেজ।